এই বিটেক অ্যাপসটি ফেক না অরিজিনাল। হ্যালো এভরিওয়ান, প্রায় 1 বছর আগে আমি বিটেক নিয়ে কিছু ভিডিও শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। তো বর্তমানে অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে চলে আসছে। তার মানে আপনারা বুঝতে পারছেন এই অ্যাপসটি কতটা সত্য এবং কতটা বাস্তব নির্ভর বা সঠিক একটি অ্যাপস। তো এই অ্যাপসটি আপনারা যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই বিশ্বাস করতে পেরেছেন যে আসলে বিটেক কেমন, বিটেক ফেক না অরিজিনাল, তো আপনারা নিজেই প্রমাণ। আর বর্তমানে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এটা তো ওই লিঙ্কে ঢুকে আর রেজিস্ট্রেশন করতে পারছি না, তো এখন কি করব। এর জন্য আজকের এই ভিডিওটি, এই সমাধান আমি এই ভিডিওর মাধ্যমেই করে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে অবশ্যই এটি লাইক করে দিবেন। তো চলুন আমরা আসলে দেখে আসি যে এই যেই সমস্যাটা রয়েছে যে এটা গুগলে আর লগ ইন করা যাচ্ছে না বা রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, তাহলে কিভাবে করব। তো কিভাবে করবেন সেটা চলুন আগে দেখিনি। অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে হচ্ছে গুগল, যে আপনার ফোনের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পরে কি করবেন, এইখানে যে সার্চ বারটি রয়েছে এইখানে সার্চ বারে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে বিটেক, BTECH বিটেক। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা জানেন না বিটেক সম্পর্কে, আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিটেক আসলে একটি নির্ভরযোগ্য একটি অ্যাপস। এই অ্যাপস থেকে ইনকাম করা সম্ভব। তো আমরা নিঃসন্দেহে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করে কাজ করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখি। এইবার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে, তো ইনস্টল একটি ক্লিক করে দিবেন। ইনস্টল একটি ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যখন ইনস্টল হবে একটু ওয়েট করবেন। একদম ছোট একটি অ্যাপস, মাত্র 11 MBর। তো তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে, তো ওপেনে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ওপেন একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনে অ্যালাউ যেতে পারে, অ্যালাউটি করে দিবেন। তো করে দেওয়ার পরে তারপরে আপনাকে যেই কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পুরো অ্যাপস কিন্তু চলে এসেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই বিটেক অ্যাপসটি ফেক না অরিজিনাল। তাহলে এখানে যে কাজটি এখন আমি করব সেটা হচ্ছে, এখানে কি রয়েছে, এটা জাস্ট যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা লগ ইন করে নিতে পারবে এখানে পাসওয়ার্ড দিয়ে। আর যাদের অ্যাকাউন্ট এখন পর্যন্ত নাই বা করেনি তারা কি করবে, এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কি চাচ্ছে, ফোন নাম্বার। তো জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর কি করবেন, এই যে সেন্ড অপশনে একটি ক্লিক করে দিবেন। ফোনে একটি ওটিপি চলে আসবে। তো ফোনে একটি ওটিপি চলে আসলে তারপরে কি করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফোনে একটি দেখবেন 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে। তো দেখি আমার ফোনে এসেছে কিনা। তো আপনার মেসেজ অপশনে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে আসলে এসএমএসটা এসেছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমার ওটিপিটি চলে এসেছে 580169।
তো ওটিপিটি আমি বসিয়ে দিয়ে ভেরিফাই রয়েছে, যে ভেরিফাইটি ক্লিক করে দিব। এইখানে যে কাজটি আপনাকে করতে হবে, রেফার কোড, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইওর রেফারেন্সেস, অবশ্যই এই রেফার কোডটি আপনারা দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হবে না। তো এখানে কি করবেন, এই রেফার কোডটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন 290 798, এই রেফার কোডটি অবশ্যই আপনাকে বসিয়ে দিতে হবে, 290 798। এই রেফার কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এইখানে রেফার কোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো এখানে আপনার নামের প্রথম অক্ষর লিখবেন, তারপরে এখানে আপনার নামের শেষ অক্ষর লিখবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নমিনি কাস্টমার আইডি নাম্বার। তো যে কোনো একটি নমিনি আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে কি করবেন, এখানে আপনার ইওর লগ ইন ডিটেলস, ইমেল অর ইউজার নেম। তো এখানে আপনি যে কোনো একটি ইউজার নেম, মানে যে কোনো একটি নাম, তারপরে ইমেল আইডিও দিতে পারেন। সব থেকে ভালো হয় আপনি একটা ইউজার নেম দিবেন, আপনার নামের প্রথম অক্ষর, যেমন এমডি রাজীব, খালি সজীব, এমডি রাজা, এমন দিতে পারেন। তারপর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড আর মানে দুইটা পাসওয়ার্ড সেম, একই পাসওয়ার্ড এখানে কি করবেন, দিবেন। এখানে প্রথম পাসওয়ার্ড দিবেন, নিচেও সেম একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো রেজিস্টার একটি ক্লিক করলেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। তো আমি তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এইখানে ফার্স্ট নেম, তারপরে নামের লাস্ট অক্ষর, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডের এইখানে নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে জাস্ট নমিনি কাস্টমার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো একটি ইউজার আইডি, এখানে একটি জাস্ট যে কোনো একটি ইউজার আইডি এখানে দিয়ে দিবেন। আর এইখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এইখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্ট ডান হয়ে যাবে। তো ভিডিওটি বন্ধুরা লং হয়ে যাচ্ছে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এক কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।